হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর কিছু ভাজা পোড়া খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল। ফুড পান্ডায় কিছুক্ষণ চেষ্টা করলাম, কিন্তু বৃষ্টির জন্য ওদেরও রাইডার পাওয়া যাচ্ছিল না। এরপর ভাবলাম নিজেই বানিয়ে নিই। তো বানাতে এসেছিলাম মোগলাই পরোটা। আর এটা কিন্তু আমি খুব একটা বানাইনি, এর আগে হয়তো একবার অনেক আগে বানিয়েছিলাম, খুব একটা মনেও নেই। তো তারপরেও ভাবলাম যে চেষ্টা করতে তো সমস্যা নেই। তো বানানোর সময় প্রথমে নিয়ে নিলাম আমি আটা। এখানে 1 কাপের মতো আটা নিয়েছি, তার মধ্যে সামান্য একটু লবণ এবং তেল দিয়ে সব কিছুকে একসাথে একটু মেখে নিচ্ছি। এমনভাবে মাখতে হবে যেন আপনি যদি একটা মুঠো করেন তাহলে একটা বাইন্ডিং হয়ে আসবে, আবার যখন আপনি ভাঙবেন তখন আটাটা আবার ঝরঝরা হয়ে ভেঙে যাবে, আমি যেরকম ভিডিওতে দেখাচ্ছিলাম আর কি। তো এরপর আমি অল্প অল্প রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। ডোটা কিন্তু খুব শক্তও হবে না, আবার একদম নরমও হবে না, মোটামুটি নরমের দিকেই হবে। তো ডোটা বানিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব এবং সেই সময়টুকুর মধ্যে আমি বাকি যে কাজগুলো আছে সেটা করব। ডোটা অবশ্যই ঢেকে রাখতে হবে, নাহলে কিন্তু উপর দিয়ে ড্রাই হয়ে যাবে। তো আমি এখন কিছু শসা এবং পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছি। শসা দিয়ে একটু সালাদ করব, একদম সিম্পল সালাদ, মানে শসা পেঁয়াজ কাঁচামরিচের সালাদ। আর মোগলাই পরোটার ভেতরে যে ডিমটা দিব তার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিতে হয়, সেই পেঁয়াজ কাঁচামরিচটা কেটে নেব। এগুলো খুব বেশি আমি চিকনও করছি না, আবার খুব বেশি মোটাও রাখছি না। এই যে শসাটা কাটা হয়ে গিয়েছে, আমি এখন পেঁয়াজটাও কেটে নিচ্ছি আর এরপরে কাঁচামরিচটাও কেটে নিব। সব কিছু কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। আমি ভেবেছিলাম যে 2টা ডিম হয়তো কম হয়ে যাবে, কিন্তু আসলে না, আমার 2টা ডিম কিন্তু বেশি হয়েছিল একটু। তো ডিমের মধ্যে লবণ এবং পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিমটাকে সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি মোগলাই পরোটাটা বানিয়ে নেব। তো তার জন্য আগে একটু তেল দিয়ে আবারও কিছুক্ষণ মুথে নেব। এই 1-2 মিনিটের মতো মুথে নিলে কিন্তু আবার খুব সুন্দর সফট হয়ে আসবে। তারপর আমি আমার পছন্দ মতো শেপে লেচি কেটে নিয়ে এবার পরোটাটাকে আমি বেলে নিব। আমি বারবার বলছি, আমি কিন্তু এই মোগলাই পরোটাটা বানানোতে একদমই প্রো না, খুবই আমি নিজেও নতুন বানাচ্ছিলাম, ভাবলাম ভিডিও করি, অ্যাটলিস্ট আমার মতো যারা নতুন আছেন তাদের একটু ভালো লাগতে পারে যে না, আমি একা এরকম না, আমাদের মতো আরও অনেকে আছে। তো যাই হোক, আমি এখানে ডিম দিয়ে নিচ্ছিলাম। ডিমটা প্রথমবার একটু বেশি দিয়ে ফেলেছিলাম, তো সমস্যা নেই, নিজেরাই খেয়েছি, বেশি হলেও সমস্যা নেই। তো এবার চারিদিক থেকে ফোল্ড করে ঢেকে নেব। এটা একটু বেশি তাড়াতাড়ি করতে হবে, মানে এই ফোল্ড করার সাথে সাথে রান্নাটা শুরু করে দিতে হবে। আমি আবার একটু দেরি করে ফেলেছিলাম, যার জন্য কিন্তু আমার কিছুটা ডিম একটু বের হয়ে আসছিল। তো সমস্যা হয়নি, ভাজার পর এটা আসলে বোঝাও যায়নি। তো এবার আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে তারপর ভেজে নিচ্ছি। আর যে পাশটা আপনি সিল করবেন সেই পাশটাই সবসময় আগে ভাজবেন, তাহলে আর ডিমটা বের হয়ে আসতে যাবে না। তো আমি ডুবো তেলে ভাজিনি, আপনারা চাইলে কিন্তু ডুবো তেলেও ভাজতে পারেন। আমি একটু কম তেলে ভাজার চেষ্টা করেছি, যেহেতু ভাজা পড়া এমনিতেই প্রচুর ক্যালোরি থাকে এগুলোর মধ্যে। তো এরপর আমি একটা একটা করে দিচ্ছিলাম। আমার এগুলো দিয়ে সবগুলো দিয়ে 3টা পরোটার মতো হয়েছে। আমি সবগুলো একইভাবে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছিলাম, যাতে ভেতর পর্যন্ত কুক হয়। আর কাঁটা চামচ দিয়ে একটু একটু মাঝখান দিয়ে আমি এইভাবে একটু ডিপ করে দিচ্ছিলাম, যাতে ভেতরে সুন্দরভাবে ডিমটা রান্না হয়ে যায়।
এভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছিলাম, আর তারপর তেল থেকে তুলে কিছুক্ষণ একটু রেখে দিচ্ছিলাম যাতে এক্সট্রা তেলটা ঝরে যায়। এই যে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো কেটে নিচ্ছি। গরম গরম সার্ভ করলে এগুলো খেতে আরও বেশি ভালো লাগে। দেখতে যেমনই হোক, খেতে বেশ মজার হয়েছিল এবং সবাই যারা খেয়েছে খেয়ে ভালোই বলেছে। আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুবই শীঘ্রই। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।